নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটায় এখন এই 8:30টার মতো বাজে। ছেলে তো স্কুল চলে গেছে। চলে আমার ছেলেকে দিয়ে এসে আমিও চাটা খেয়ে দিয়ে লেগে পড়েছি আজকে কাজে। কারণ কাল সানডে ছিল, তো কালকে বাড়িতেও ছিলাম না, সারা দিনটা একটু এক দাদার বাড়িতে গিয়েছিলাম, তো এখানেই কেটে গেছে। তো এই কারণের জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে গেছে। আজকে ভাবলাম এই যে সোফা কাম বেডটা যেটা আছে, স্টোরটা না অনেক দিন ধরে সমস্তটা বার করে গোছাবো করে আর হচ্ছিল না। কি বলুন তো, এই কোয়ার্টারে না একটা জিনিসই ভয় লাগে, অনেক দিন যদি কোথাও না হাত দেওয়া হয় ভয় লাগে, কোথাও যদি আরশোলা হয়ে যায় এই ভয়টাই পায়। তো ওই কারণে কিছুদিন ছাড়াই সমস্তগুলো বার করে একটু গোছাবো করে আর এটা হচ্ছিল না সময়। তো আজকে সকালবেলায় প্রথমেই এই কাজটাই করে ধরেছি যে এটা আগে গুছিয়ে নিই। এক তো জামা কাপড় দেখুন, এই স্টোরটা তো এটাই 1 বছর এখনও হয়নি, এই কদিন হলো নেওয়া হয়েছে। পুরো এই স্টোরটা তো আর জামা কাপড় ধরছে না, এমন অবস্থা হয়েছে, আটাই যাচ্ছে না আর এরকম অবস্থা। তো একবারে যখন এটা খুললাম, একবারে ভাবলাম যে বেড কভারগুলোও চেঞ্জ করে দিই, তো দিয়ে একবারে ভালো করে এখানে পরিষ্কার করে নেবো। আসলে কি বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সবারই ভালো লাগে। আর ঘর বাড়ি যেমনই হোক, সে ছোটো কুঁড়োগাড়ি হোক বা রাজপ্রাসাদ, তো সেটাকেই যদি একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখা যায় না, কুঁড়ে ঘরটাও রাজপ্রাসাদে পরিণত হয়। আর আমার এটা তো আগেও বলেছি আপনাদেরকে, কোয়ার্টার তো সরকারি জিনিস তো নিজের মনের মতো করে কিছু তো সেরকম করে করা যায় না, তবুও যেটুকু সম্ভব হয় সমস্ত চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে সুন্দর করে রাখার। আর ঘর বাড়ি সুন্দর থাকলে দেখবেন মনও ভালো থাকে, ভালো লাগে, পরিপাটি ঘর দেখতে বেশ ভালোও লাগে। তো সবসময় যে দামি দামি জিনিসপত্র দিয়েই ঘর সাজাতে হবে তা না, ছোটোখাটো যা জিনিস আছে সেগুলোই যদি একটুখানি গুছিয়ে ঠিক করে রাখা হয়, দেখবেন ঘরটা সুন্দর করে সাজানো যায় বা রাজপ্রাসাদ হয়ে ওঠে। আর কি বলুন তো, পুরো বাড়িটা তো একদিনে পুরো ক্লিন করা সম্ভব হয় না, তো আমি এই একটু একটু করে চেষ্টা করি আর কি, সারাদিনের ব্যস্ত রুটিনের মধ্যেই একটু ফাঁক ফোকর থেকে টাইম বার করে নিয়ে ঘরের এক এক দিকটা পরিষ্কার করার চেষ্টা করি। বিশেষ করে এই ডাইনিংটা আমি সবসময় একটু পরিপাটি রাখার চেষ্টা করি, কারণ যেই আসুক প্রথমেই তো ডাইনিংটাতেই বসবে, আর নিজেরও একটু ভালো লাগে, কারণ ডাইনিংটাতে তো বেশিরভাগ সময়টাই কাটাই। শোবার ঘরে কতটুকু আর কাটাই, ওই দুপুরের ওই কিছুটা ঘন্টা, আর নাহলে রাতটা, বাস, তাছাড়া তো আর শোবার ঘরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এই ডাইনিংটাতেই সমস্ত দিনটাই আমাদের কাটে। তাই এটা যদি একটু বেশ পরিপাটি রাখি, চোখেতে বেশ একটু ভালো লাগে দেখতে, তখন দেখবেন শরীর মন সবটাই ভালো থাকে। আর দেখবেন অগোছালো ঘর না, শরীরও ভালো থাকে না, ভালো না লাগলে দেখবেন আরও বিশেষ করে হচ্ছে আমাদের মন যদি ঠিক থাকে সবই ঠিক। তো সেই জন্যে যদি আর চোখের সামনে দেখবেন সব কিছুটা ভালো লাগলে, মনটাও ভালো থাকলে শরীরটাও ভালো থাকে, আমি তো সেটাই মনে করি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ডাইনিংটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ডাইনিংটা গোছাতে গোছাতে আমি কিছু মেশিনে কিছু বেড কভারগুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমাদের ঘর গোছানোও কমপ্লিট হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি, আর এদিকে মেশিনের কাচাও কমপ্লিট হয়ে গেছে। মেশিনে আমাদের এই একটা সুবিধা, কিন্তু সবসময় আমি আবার মেশিনটা ব্যবহারও করি না। ওই যখন বেড কভারগুলো হয় তখনই দিই, আর কোনো দিন হয়তো যদি শরীরটা ভালোও লাগছে না, অনেকক্ষণ জামা কাপড় জমা হয়ে গেছে, তখন দিই, নাহলে সবসময় মেশিনটা ব্যবহার করতে আমারও ভালো লাগে না। চলুন এখন এগুলো রোদ্দুরে দিয়ে দিই। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন এই 11:30টার মতো বাজে। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে ক্যান্টিন। তো ছেলে কটা টুকটাক জিনিস নেওয়ার আছে, তো ওই জন্য দেখি যাই যদি পাওয়া যায়, তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি। এসে তারপরে রান্নাটা বসাবো। চলুন যাই। ক্যান্টিনে যদি যাই হাতে অনেকটা টাইম নিয়েই যেতে হয়, কারণ এত ভিড় হয়, এক দিন ফাঁকা থাকে, আবার এক দিন এত ভিড় হয় যে প্রচুর টাইম লেগে যায়। তো সেই আজকেও সেরকমই হয়েছিল, অনেকটা টাইম চলে গেছে। এদিকে আমার রান্নাবান্নাও কিছু হয়নি, তো তাড়াহুড়ো করে ফিরলাম। কি করা যাবে, ভিড় তো প্রচুর আমাদের ভেতরে, সবাই তো ক্যান্টিনে নেওয়া হয়। আর আজকে সোমবার বলেও না একটু বেশি ভিড় হয়েছে, সোমবার দিনটা একটু বেশিই ভিড় হয়। তো আমার তো গলা ফলা শুকনো হয়ে গেছে পুরো, তো এই যে একটু জল খেয়ে নিলাম। তো যাই হোক, জিনিসগুলো সমস্তটাই আনা হয়ে গেছে। এবার গ্রসারি আইটেমগুলোও কিছু নেওয়ার ছিল, তো সেই মাছ তো পড়ে গেছে, কিন্তু এখনও আমাদের বাজারটা যায় সেরকম করে কিছুই করা হয়নি। ওই জন্য টুকটাক গ্রসারি আইটেম সব পেলাম না, ক্যান্টিনে সবসময় সবটা পাওয়া যায় না আর কি। তো যেটুকু পাওয়া গেল সেটুকুই এখন নিয়ে চলে এসেছি।
পরে আবার দেখবো, নাহলে বাইরে কোথাও থেকে নিয়ে নেবো আর কি। তো এখন এগুলো এই রেডি করে রেখে যাবো এবার রান্না বসাতে। রান্নাটার জন্যই ছটপট করছি, ছেলে আসারও প্রায় টাইম হয়ে যাবে, তো এই জন্য রান্নাটাও বসাতে হবে। আর এখন তো জানেনই ছেলে এসে খায়। আর আজকে মনডে হলেও আজকে মানে রান্না বান্না হচ্ছে সানডে স্পেশাল, কারণ যেহেতু বলছিলাম আগেই আপনাদেরকে সানডেতে আমরা ছিলাম না বাড়িতে। তো যে আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমাদের পাশের গ্রামে যেই দাদা এখানে দিকে এসেছে পোস্টিংয়ে, যার হাতে মা সব জিনিস পাঠিয়েছিল, ওই দাদা বৌদি অনেক দিন ধরেই বলছে যাওয়ার জন্য, কিন্তু জানেনই আমার তো আর সময় হয়ে উঠছিল না, একটা দিনও তো ছুটি নেই, এই সানডেটাই পাই। তো আগের সানডেতে ওরকমভাবে ছেলের একটু এক্সাম ছিল, এই কারণে যেতে পারিনি। তো আর এই সপ্তাহে আর তাদেরকে মানা করতে পারিনি, মানে এতই তারা জোর করছে। বললাম ঠিক আছে এই সানডেতে যাব। তো ওখানেই গিয়েছিলাম আর কি। আর সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানেই কেটে গেছে। তো দারুণ একটা দিন কাটিয়েছি, মানে এত ভালো লেগেছে। ছেলে মেয়েগুলো বিশেষ করে এমন মানে সেই জোর জবরদস্তি করছিল, কিছুতেই আসতে দেবে না, তো জোর করেই চলে এলাম। আমি না, ছেলের তো আবার জানেনি সোমবার থেকে তো পুরো একদম স্কুল মানে টিউশন সমস্ত কিছুটাই চালু। তো ওই জন্য আর আপনাদের সাথে যে শেয়ার করব, তো সারাদিন ওই কথা বলতে করতেই কেটে গেছে। আর কি বলুন তো, কিছু তো ডিফেন্সের ব্যাপার থাকে, মানে ফোর্সের ব্যাপারে কিছু তো মানে সবটা তো আর প্রকাশ করা যায় না, তো এই কারণের জন্য সবটা আর ক্যামেরা বন্দি করিনি। তো যাই হোক, তো খুব ভালো কাটিয়েছি, খুব ভালো একটা দিন কেটেছে। আর এই যে সমস্ত গ্রসারি জিনিস আর মানে বিশেষ করে ফলটাই আনতে গিয়েছিলাম, তো ফল টল সবই নিয়ে চলে এসেছি। এবার সোজা ঢুকে পড়েছি কিচেনে, কারণ ওই যে বললাম আজকে মনডে হলেও আজকে আমাদের সানডের মতো মানে মাটন হবে আজকে। আর ওই একটু নোটে শাক এনে রেখেছিলাম, তো ওই নোটে শাকটাই ভাজা হবে। তো এই আমাদের আজকে লাঞ্চ মেনু। তো সানডেটা যেহেতু অফ গেছে, তো আজকে এই মনডেটাই আমাদের কাছে সানডে। তো ছেলে অনেক দিন ধরে একটু ছেলেটা মাটন ভালোবাসে, তো অনেক দিন ধরেই ও বলছিল মা মাটন করো মাটন করো। আর আমাদের তো মাটনটা, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেনই মাটনটা আমাদের খুব একটা হয় না, অল্প মানে মাঝেই হয়। তো ওই কারণের জন্য তো মাটন এনে রেখেছিলাম। আর তো চলে গেলাম, ওই কারণে আমি ভেবে রেখেছিলাম কি যে আর মাটনটা আমাদের এখানে সামনাসামনি নয়, দূরে যেতে হয় আনতে। তো ওই জন্য আমি শনিবার দিন সমস্ত কিছুটাই রেডি করে রেখেছিলাম, যে মাটন এনে রেখেছিলাম, এই যে একটু নোটে শাক কলমি শাক এনে রেখেছিলাম, যে একটু ভাজা করব, শাক ভাজা আর মাটন হলে হয়ে যাবে। তো কিন্তু ওই যে হঠাৎ করে সানডেতে চলে গেলাম বলে আর হয়নি। তো ওই জন্য আজকেই বসিয়ে দিয়েছি এইগুলো। ছেলে তো এসে এখন খায়, মানে ছেলে আস্তে আস্তে সেই 2টো বেজে যাবে, 2টোর পরেই আসবে। তো ততক্ষণে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, একটু তাড়াহুড়ো করছি ওই কারণের জন্য। আর একটু মাটনটা বানাতে তো একটু টাইম লাগবে। আর আমি প্রেশার কুকারে করি না, আমি কড়াতেই করি। কি বলুন তো, মানে ঘরের মধ্যে মানে একেবারে সমস্ত কিছুটা ঘরে বসে কাজ করলে অনেকটাই কাজ হয়ে যায়, রান্না বান্না ঘরের কাজ সমস্তটাই হয়ে যায়, কিন্তু তার ফাঁকে যদি বাইরে যেতে হয় না, তো এইখানেই অনেকটা গন্ডগোল হয়ে যায়, মানে বাইরে অনেকটা টাইমও চলে যায়। আর কি করা যাবে, মানে একা হাতেই পুরোটাই সামলাতে হয়। আর কি বলুন তো, ছেলেটার সঙ্গে তো প্রতিদিনই জানেনই বেরোতে হয়, সেই কারণের জন্য আবার এই সকালে বেরোনা আবার বিকালে বেরোনা, মানে অনেকটাই আমার চাপের হয়ে যায় আর কি, পারি না আমি আর। এখন দেখতে পাচ্ছি কিছুদিন হলো না, মানে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়ছি। আজকে যাই হোক মনডে, তার বাড়িতেই টিউশন আছে, বাইরে বেরোনোর ব্যাপার নেই। তো এই মনডে আর মানে ফ্রাইডে, এই 2টো দিন আমার যে কি ভালো লাগে কি বলবো আপনাদেরকে। মানে তবুও কি বলুন তো, আজকে আর মানে দুপুরে যে একটু রেস্ট নেবো সেটাও হবে না, কারণ স্যার তো আসবেন সেই 4টের সময় স্যার আসবেন। ছেলে এসে খেতে করতে ঘরটার আমার মানে পরিষ্কার করতে, আবার মানে আমি তো যা খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে আমি একবারে মানে জামা কাপড় চেঞ্জ করে কেচে নিই সব, তো সেইগুলো করতে করতেই টাইম হয়ে যায়। তারপরে যা রেস্ট নেবো আর হয়ে ওঠে না, স্যার আসলে স্যারকে চা টা দেওয়া থাকে, তো এইসব করতে করতেই টাইম হয়ে যায়। তবুও যাই হোক, বাইরে বেরোনোটা থাকে না, এটাই একটা সবথেকে বড়, মানে বাইরে বেরোতে বেরোতে আমার আর ভালো লাগে না, একদম মানে পারি না আর যে বাইরে বেরোতে। আর এই মানে সানডেটাও তাই, মানে একটা দিন ছুটি থাকে, তো মানে ভাবি বেশ ঘরেই থাকি, কিন্তু কী আর করবো, মানে দাদারা এত জোর করছিল, তো ওই জন্য আর না বলতে পারিনি। তো ওই মানে তবে কি গিয়েও ভালোও লেগেছে, বেশ ভালোই একটা দিন কাটিয়েছি। আর সব সময় তো সেই একই গণ্ডির মধ্যে সেই রান্না খাওয়া ছেলের পিছনে দৌড়ানোর মধ্যেই কেটে যায়। তা সবাই মিলে আনন্দ করে বেশ মজা করে খুব ভালোই লেগেছে, ভালোই একটা দিন কাটলো।
তো এদিকে যাই হোক আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, ওদিকে নোটে শাকটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে মাটনটা করে নিচ্ছি। সিম্পল মটনের ঝোল করব আজকে, মানে মাটনের দেখুন ঝোলটাই বেশি ভালো লাগে, আমার তো তাই মনে হয়। তো এই জন্য সিম্পল, বেশি মশলা টশলা দিয়ে নয়, অল্পই একদম মশলা দিয়ে সিম্পল আজকে মাটনের ঝোলটা প্রায় হয়েই গেছে কষানোই, জল দিয়ে এবার একটু ফুটতে দেবো। এই দেখুন মাটন পুরো আমাদের রেডি। তো এবার ছেলে আসার অপেক্ষায়, তো সমস্ত কিছুটা রেডি করে রেখে দিই এখন। এই যে আমাদের এখানে স্যালাড কাটা আছে, স্যালাডে আছে লেবু আর শসা, এদিকে আছে আমাদের আজকের স্পেশাল গেস্ট মাটন, আর আছে আমের চাটনি। আমের চাটনিটা আগের দিন একটু রয়ে গিয়েছিল ফ্রিজে, তো এই আমের চাটনি আর এই যে নোটে শাক ভাজা। তো এই আমাদের লাঞ্চ মেনু। ওদিকে ছেলের অপেক্ষায় থাকি, এবার বসে পড়েছে এখন লাঞ্চে, ছেলেও এসে গেছে। আর ছেলের আজকে মুখের হাসি কি বলবো, গেটে ঢুকতে ঢুকতেই নাক টানতে টানতে ঢুকছে, কারণ জানেনই আমার ছেলে তো একটু খেতে ভালোবাসে, ওই দেখতে পাচ্ছেন হাসিটা মুখের, তা মুখের আজকে হাসিটা একটু অন্যরকম, এত মটন ভালোবাসে, তো ওই হাসছে পুরো কথা বলতে বলতে, মানে খুব একদম মটনের ভক্ত। ওই যে মটনের মানে ঝোল পড়ে যাচ্ছে, বলছে একটুকু নষ্ট করো না, একটু মানে একটু এই এক ফোঁটা নষ্ট করলেও অনেক দাম, তো এটাই বলছে একেবারে। তো এই খাবার টেবিলটা বেশ আমাদের মানে ভালোই লাগে, কি বলুন তো, মানে একা একা না ভালো লাগে না ঠিক। এই ছেলেটার এখন এই স্কুলটা তাড়াতাড়ি ফিরে আসে, তো খুব ভালো হয়েছে, কারণ দুপুরটা অর্ধেক দিন আমি দুপুরেই খেতাম না, তো মানে ওই অপেক্ষা করতাম ছেলেটা কখন আসবে, তখন ওই 3টে 3:30 বেজে যেত, ভালো লাগে না এই একা একা, আমি একদম খেতে পারি না। কিন্তু এখন এই যে ছেলেটা এখন তাড়াতাড়ি আসে, বেশ ভালোও লাগে। আর ভোরবেলার দিকটাও অতটা তাড়ার ব্যাপার থাকে না, অল্প একটু কিছু খাবার করে দিলেই মানে ভাতের সঙ্গে অল্প একটু ডাল বা একটু অন্য কি মাছের কিছু থাকলে করে দিলেই হয়ে যায়, ছেলে খেয়ে চলে যায়, এসে আবার একটু মানে আবার যা যা কিছু রান্না সবটাই আমি ধীরে সুস্থে করতে পারি। নাহলে কী হতো, ভোরবেলাতেই আমাকে সমস্ত রান্নাটা কমপ্লিট করতে হতো, কারণ এসে তো আর ভাত টাত কিছু খেত না। তো এই সুবিধাটা হয়ে এখন খুব ভালোই হয়েছে। আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখছেন, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।